রান্নাটা হয়ে যাবে, এরপর নামিয়ে নেব। ঝোলটাও কিন্তু অনেকটাই কমে নিয়েছে, হালকা ঝোল আছে। নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ডিম সয়াবিনের একটা নতুন রেসিপি। চলে এলাম রান্নাঘরে। আর রান্নাটার জন্য যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। তো প্রথমে এখানে আছে সয়াবিনটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দুটো ডিম নিয়েছি, হলুদ, লবণ, 5 ফোড়ন, লঙ্কার গুঁড়ো, আর এখানে শুকনো লঙ্কার জিরে নিয়েছি। এটাকে বেটে নেব। তো প্রথমে উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরে গিয়েছে, কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা হালকা উষ্ণ গরম হয়ে গিয়েছে। এরপর আমি সয়াবিনের গুঁড়োটাকে দিয়ে এটা একটু নরম করে নেব। কিন্তু সয়াবিনটা কিন্তু নরম হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এবার তো ছাঁকিয়ে দিয়ে ছেঁকে নেব। চামচ দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেবো ভালো করে। জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে অন্য একটা বাটিতে দিয়ে দিলাম। আর এই সয়াবিনটার সাথে দিয়ে দেবো দুটো হাঁসের ডিম। আর একটা ডিম দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে। এরপর দিয়ে দেবো লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। সেইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে কিন্তু অমলেটের মতো করে বানিয়ে নেবো তাওয়াতে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর তাওয়া চাপিয়ে দিলাম। তার মধ্যে তেল দিয়ে দেবো, সরষের তেল। মাখাটা তার মধ্যে দিয়ে দেবো। তো এইগুলোকে একবার উল্টে দেবো এরকমভাবে। এগুলো কিন্তু 2 পিস সুন্দরভাবে ভেজে নিতে হবে। কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এগুলো অমলেট করেও করা যায়। তো এগুলো কিন্তু হয়ে গিয়েছে। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেবো। এগুলো সব তুলে নেবো। তো একইভাবে কিন্তু বাকি দুটোকেও ভেজে নিয়েছি, তুলে নিলাম। উনুন জ্বলছে, এবার রান্নার জন্য কড়াই চাপিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ।
আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে, এরপর আমি ডিম সয়াবিনের বড়াগুলো সব দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। রান্নাটা হয়ে যাবে, এরপর নামিয়ে নেবো। ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, হালকা ঝোল আছে। জানাবেন। তো চলুন আপনাদেরকে কেটে দেখাই রান্নাটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।